গুড মর্নিং। আজকে 18ই ডিসেম্বর 2025। তো আজকে আমরা চলেছি ভুবনেশ্বরের এলবি প্রসাদ আই হসপিটালে। এখন বাজে সকাল 5টা। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার 6 ঘন্টা 30 মিনিট সময় লাগবে আর 330 কিলোমিটার টোটাল রাস্তা। গুগল বলছে 11:39-40-এর দিকে পৌঁছাবো, কিন্তু অত তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব নয়, তার কারণ রাস্তাতে আমরা মাঝে দাঁড়াবো, ব্রেকফাস্ট করব। আর এই ভিডিওতে টোটাল কতগুলো টোল লাগলো এবং সেই টোলের প্রাইস কত তার পুরো ডিটেলস থাকবে। তাই রিকোয়েস্ট থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা, এই ভিডিওতে আমি জানাবো কি করে আপনারা টোলের যে প্রাইসটা সেটা কম করতে পারেন। মাত্র 15 টাকা পার টোল দিয়ে আপনি কিন্তু এই বেনিফিট নিতে পারেন। কিভাবে তার ডিটেলস থাকবে ভিডিওতে, তাই রিকোয়েস্ট করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে। আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট রইল যে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন। এখন আমরা জাস্ট খড়গপুর ঢোকার আগে যে চৌরঙ্গি আছে, তো সেই চৌরঙ্গির কাছে এলাম। এখানে আজকে সকালে কিন্তু প্রচুর কুয়াশা দিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এইখান থেকে আমাদের লেফট সাইডে যে কলকাতা যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতে আমরা যাব, এই লেফট সাইডে। আর সোজা গেলে আপনার খড়গপুর শহর ঢুকে যাচ্ছে। আর রাইট সাইড যদি যাই তাহলে এটা ঝাড়গ্রাম হয়ে আপনার টাটা জামশেদপুর ঘাটশিলা ওদিকে চলে যাচ্ছে। তো এই যে আমরা রোডটা ধরলাম, এই রোডটা কিছুদিন যাওয়ার পর আমরা রাইট সাইডে উড়িষ্যা রোডটা আমরা ধরে নেব। আমাদের এই জার্নির ফার্স্ট টোল প্লাজা চলে এলো, মগরামপুর টোল প্লাজা। এখানে আমাদের টোল পড়লো 100 রুপিস। ছোট করে দাও। দেখুন আস্তে আস্তে সকাল হচ্ছে আর আমরা এবারে বেলদা ঢুকবো কিছুক্ষণের মধ্যেই। বেলদা ঢোকার আগে যে ঢালাই যে চওড়া যে রাস্তাটা, এখন আমরা তার উপর দিয়ে যাচ্ছি। তো এই রাস্তাটাই নাকি এইভাবেই তৈরি করা হয়েছে যে যদি প্রয়োজন পড়ে এমার্জেন্সি পারপাসে, এখানে কিন্তু ফ্লাইটও যে যুদ্ধ বিমানগুলো আছে সেগুলো কিন্তু ল্যান্ড করানোর ব্যবস্থা করা যেতে পারে। এই জন্য এই রাস্তাটা কিন্তু প্রচুর চওড়া এবং পুরোটা ঢালাই। আর মাঝে দেখুন কোনো ব্যারিকেড দেওয়া নেই, মাঝে বা সাইডে কোনো ব্যারিকেড দেওয়া নেই। তার কারণ এটা এমার্জেন্সি পারপাসে ফ্লাইটের রানওয়ে হিসাবেও এটা কিন্তু ব্যবহার করা হবে, তার জন্য এটা বানানো হয়েছে। গুড মর্নিং। এখন আমি ভুবনেশ্বর যাওয়ার পথে বেলদার ঠিক ঢোকার আগে যে একটি রানওয়ে তৈরি করা হয়েছে ফর এমার্জেন্সি পারপাসে, সেখানে দাঁড়িয়ে আছি। আর পুরো রাস্তাটা দেখুন কি বিশাল চওড়া রাস্তা। আর সকালবেলায় ঠান্ডা বেশ ভালোই আছে, এখন প্রায় 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হবে। আর দেখুন চারদিকটা কি কুয়াশা, দেখুন চারদিকে কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। সবেমাত্র কিন্তু এখন 6টা বাজে, অলরেডি আমরা 1 ঘন্টা ড্রাইভ করে চলে এলাম। আর এখন পর্যন্ত মগরামপুরে একটাই টোল আমরা পেরিয়েছি। এরপরে বাকি আপনাদেরকে আপডেট দিতে থাকবো যেমন যেমন আমরা রাস্তা এগোবো। তো চলুন সামনে এগানো যাক। এই দেখুন, এটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার চেক পয়েন্ট।
আমরা এখন বেঙ্গলে আছি। এবারে আমরা এটা পেরোলেই আমরা এবারে কিন্তু উড়িষ্যা ঢুকে গেলাম। এখন আমরা আছি উড়িষ্যার রাস্তাতে। এবারে আমরা চলে এলাম আমাদের সেকেন্ড যে টোল গেট সেখানে। তো এই টোল প্লাজাটার নাম হচ্ছে রামপুরা টোল প্লাজা। আর এখানে দেখে নেই কত টাকা নেই। তো এখানে নিল আপনার 80 টাকা ওয়ান ওয়েতে। রাস্তার মাঝে মাঝে কিন্তু ক্যামেরা বসানো আছে, যেখান থেকে আপনাকে ওরা কত স্পিডে আপনি যাচ্ছেন সেটা কিন্তু ওরা দেখে। নর্মালি কি হয়, এখানে যদি আপনি কার নিয়ে যান তাহলে 80-র উপরে যখনই আপনার স্পিড উঠবে তখন কিন্তু আপনার ফাইন হয়ে যাবে, এবং অনলাইনে ফাইন হবে, আপনি বুঝতেও পারবেন না, আপনার কাছে জাস্ট একটা মেসেজ চলে আসবে। এই জন্য যখনই আপনি উড়িষ্যার এই রোড দিয়ে যাবেন, অর্থাৎ ভুবনেশ্বর যখন যাবেন বা পুরী যাবেন, তখন কিন্তু আপনাকে স্পিডটা কিন্তু কন্ট্রোল করতে হবে। সবসময় স্পিড আপনাকে খেয়াল রাখতে হবে 80-র নিচে রাখতে হবে। এই বাঁ দিকে একটা রাস্তা নেমে গেছে, এই রাস্তা দিয়ে নেমে গেলে আপনারা বালাসোর শহরে ঢুকে যাবেন, এবং ওখান থেকে ধরুন চাঁদিপুর বা পঞ্চলিঙ্গেশ্বর বা ওখানে ইমামি জগন্নাথ টেম্পল বা সিমলিপালও যদি যেতে চান তাহলে কিন্তু এখান থেকেই আপনারা যেতে পারবেন। তো আমরা বালাসোর চলে এসেছি। আর এখান থেকে ভুবনেশ্বরের ডিস্টেন্স আর প্রায় 200 কিলোমিটার, আর আমাদের যেতে সময় লাগবে আর 4 ঘন্টা 10 মিনিট। দেখুন এখানে রাস্তাটা কি সুন্দর, হ্যাঁ, পুরো মসৃণ, আর দু সাইডে সোলার লাইট দেওয়া আছে। তো রাত্রেবেলায় এলে এই লাইটগুলো জ্বলে, আর রাস্তাটা সত্যি দারুণ সুন্দর। এরকম রাস্তাতে ড্রাইভ করে কিন্তু খুব মজা আছে। এখানে এই আপনার ভুবনেশ্বর বা পুরী যদি আপনি যখন যাবেন তখন কিন্তু দেখবেন যে এখানে রাস্তার সাইডে আপনার প্রত্যেকটা গাড়িরই কত ম্যাক্সিমাম স্পিড আপনি মেনটেন করবেন তার কিন্তু একটা লিস্ট দেওয়া থাকে। যেমন ধরুন আমাদের মতো যারা কারে যাচ্ছে, 4 হুইলার যারা, তাদের জন্য ম্যাক্সিমাম স্পিড হচ্ছে কিন্তু আপনার 80 কিলোমিটার। 80 কিলোমিটারের উপরে যদি আপনার স্পিড ওঠে তখন কিন্তু আপনার ফাইন হয়ে যাবে। একইভাবে মোটর সাইকেল এবং বড় গাড়ি, ট্রাক বা বাসের জন্য কিন্তু হচ্ছে 60 কিলোমিটার, তার উপরে উঠলে কিন্তু আপনার ফাইন হয়ে যাবে। তো এটা কিন্তু আপনি খেয়াল করবেন যখন এই রাস্তা দিয়ে যাবেন। তো বালাসোর আমরা ক্রস করে গেছি, এবার আমরা আগের দিকে এগোচ্ছি। এটা আমাদের 3rd টোল প্লাজা। তো এটার কোনো প্রকার বোর্ড দেওয়া নেই। তো এটার নাম হচ্ছে আপনার লক্ষ্মণনাথ টোল প্লাজা। তো এখানে টোল কাটলো 80 টাকা। বালাসোর ক্রস করে আমরা একটা পেট্রোল পাম্পে পেট্রোল নিলাম। এটা জিওর পেট্রোল পাম্প। আর নর্মালি আপনাদেরকে বলেছিলাম যে বেঙ্গলের থেকে উড়িষ্যাতে পেট্রোলের প্রাইস কিছুটা কম। তো আমাদের বেঙ্গলে এখানে চলছে 106 টাকা 30 পয়সা, এখানে আমাদের পড়লো 101 টাকা 20 পয়সা। তো এখানে টোটাল ফুল করে নিলাম পেট্রোল। আর এখানে আপনার হচ্ছে ওয়াশরুমও যথেষ্ট পরিষ্কার, তো এখানে ওয়াশরুমও আপনারা ইউজ করতে পারবেন। তার সঙ্গে সঙ্গে এখানে আপনার একটা জিওর আপনার একটা ক্যাফে আছে, তো সেখান থেকে যদি কফি বাগেরা নিতে চান তো নিতে পারেন। আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইল্ড বিন ক্যাফে, যথেষ্ট বড় পেট্রোল পাম্পটা। আর আমাদের এখান থেকে আর খুব বেশি সময় লাগবে না, হয়তো 3.5 ঘন্টার মতো লাগবে টোটাল ভুবনেশ্বর পৌঁছাতে। আর অলরেডি আমরা 3টে টোল প্লাজা ক্রস করে চলে এসেছি। যে কফি কত করে? এক্সপ্রেসো 85, ফিল্টার কফি 50, 140 আর 85।
ब्लैक कॉफ़ी मिलेगा ना? ब्लैक कॉफ़ी ब्लैक कॉफ़ी एक्सप्रेसो और अमेरिकानो। ना, अमेरिकानो लाइट रहेगा और एक्सप्रेसो में थोड़ा स्ट्रॉन्ग रहेगा। ठीक है, तो एक काम कीजिए, एक अमेरिकानो दे दीजिए। अमेरिकानो না, আমেরিকানোটা হচ্ছে তোমার কড়া নয়, ওটা হালকা। এক্সপ্রেসোটা হচ্ছে কড়া। ঠিক আছে, তাহলে বিস্কুট নিয়ে নাও। ও চিপস নিবে। ঠিক আছে, চিপসই নে। বল, এতক্ষণ পর্যন্ত জার্নি কেমন লাগলো? ঘুমাচ্ছিলি? তা ঘুমানোটাই ভালো লেগেছে নিশ্চয়ই। তো এখান থেকে আমরা এক কাপ কফি নিয়ে নিচ্ছি, ব্ল্যাক কফি, যার পরিমাণ যথেষ্ট বেশি, সেটাকে শেয়ার করে নিয়েছি। আর ডল বিস্কুট নিয়েছে আর চিপস নিয়েছে। তো এখানে আমরা এই চা পর্ব বা কফি পর্ব সারবো, তারপর বেরিয়ে যাব। আবার একটা কিন্তু গেট দিয়ে দিয়েছে যেখানে ক্যামেরা লাগানো আছে, মানে প্রতি আপনার বেশি নয়, ওই 7-8 কিলোমিটার অন্তর অন্তর এরকম কিন্তু আপনার ক্যামেরা লাগানো আছে। একটা স্পিড মেনটেন করলে মাইলেজও কিন্তু বেশি পাওয়া যায়। আর অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট করে জানতে চেয়েছে যে আমি যে ট্রাভেলগুলো করি, ট্যুরগুলো যে করি, তো কি কার আছে বা এই কারের মাইলেজ কি আছে। তো আপনাদেরকে আমি দেখিয়ে দিই। আমি যে গাড়িতে এই ট্যুরগুলো করে থাকি সেটা হচ্ছে আপনার কিয়ার সোনেট। আর মাইলেজের যদি কথা বলেন তাহলে দেখুন, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন কিনা জানি না, এখন যে আপনার মাইলেজটা দিচ্ছে, শো করছে, সেটা হচ্ছে 17.1 এবং এটা হাই রোডে ধীরে ধীরে কিন্তু এটা বাড়তে থাকে। এসি যখন চালানো হয় তখন একটু মাইলেজটা ড্রপ করে। এটা যেমন আপনার ধরুন 17, আমি দেখেছি যে বিনা এসিতে প্রায় 19 পর্যন্ত দিয়ে দেয়। যখন পুরুলিয়া গেছিলাম দিয়ে দিয়েছিল। আর যদি এসি চালানো হয় তাহলে ধরুন আপনার 15 আপনি আরামে মাইলেজ পাবেন, কোনো অসুবিধা নেই। আর স্পিডটা একটু মেনটেন করে চালাতে হয়। আমি সাধারণত 80-র উপরে তুলি না যেখানেই যাই না কেন, কেননা ফ্যামিলির সঙ্গে থাকি, সেফটিটা অবশ্যই দরকার আছে এবং মাইলেজটাও খুব ভালো পাওয়া যায়। তবে কিয়ার এই সোনেটের গাড়ির কমফোর্ট একটা লেভেল, যথেষ্ট ভালো লেভেল। মানে সারাদিনও যদি আমি ড্রাইভারের সিটে বসে থাকি কোনোদিন আমার জার্নি মনে হয় না। তো ঠিক আছে, চলুন যাওয়া যাক। আমরা ভদ্রক এন্টার করলাম। তো এখান থেকে আর মাত্র 131 কিলোমিটার বাকি আছে ভুবনেশ্বর। তখন যে রাস্তাতে আমরা এলাম, রাস্তা যথেষ্ট ভালো, রাস্তাতে কোনো সমস্যা নেই। তবে মাঝে মাঝে রাস্তাতে কাজ হচ্ছে বলে একটু ডাইভারশন আছে। তো তাছাড়া না হলে রাস্তা যথেষ্ট ভালো রাস্তা। এটা আমাদের 4th নাম্বার টোল প্লাজা। তো এই টোল প্লাজার নাম হচ্ছে সারগোড টোল প্লাজা। বাবু ঠিক আছে। গোপালপুর বলে একটা জায়গা আছে, এই জায়গাতে আমরা এই সবে ব্রেকফাস্ট করলাম। তো এখানে আমরা ধোসা খেলাম। তো একটা ধোসা 50 টাকা করে নিল। তো খারাপ না, মোটামুটি। এর থেকে খুব যে বেশি কোয়ালিটি ভালো তা বলবো না। তো ঠিক আছে, চলে যাবে। তো এবারে আমরা বেরিয়ে যাব, আর কোথাও থামবো না, একবারে ভুবনেশ্বরে যেই থামবো। তো চলুন। দেখুন, এখান থেকে বিশাখাপত্তনম 479 কিলোমিটার। আর আপনার এখান থেকে ভুবনেশ্বর যেতে আর 63 কিলোমিটার রাস্তা বাকি আছে।
আর পরেই আমাদের কটক আসবে। তো কটকের পরেই মহানদী, সেটা তো জানেন, কটক ঢোকার আগেই পড়বে মহানদী। তো দেখাবো মহানদী যখন আসবে। इसको दही बड़ा ही बोलते हो ना? चाटनी वगैरह है तो दे दो। चलो, মানে রাস্তার ধারে কটক ঢোকার আগে দই বড়া নিলাম 40 টাকায় 4টা, 30 টাকায় 3টে। তো 4টা তো খেতে পারবো না, তার জন্যে 3 পিসই নিলাম 30 টাকা দিয়ে। দেখতে তো সুন্দর লাগছে, এবারে খেয়ে দেখি কেমন হচ্ছে। খেয়ে দেখে আপনাদেরকে জানাচ্ছি। 30 টাকা নেয়, 30 টাকাতে 3 পিস দিল। যথেষ্ট পরিমাণে দেয়, যে পরিমাণে দেয় সেই পরিমাণে আপনাদের পেট ভরে যাবে, এতটাই পরিমাণে দেয়। আর এই দই বড়ার সঙ্গে আরও অনেক কিছু দিয়েছে, যেমন ঘুগনি দিয়েছে, ঝুরি ভাজা দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, চাটনি দিয়েছে, তো অনেকখানি। এবং একটা খেলে আপনার পেট ভরে যাবে, একটা খেলে আপনার যথেষ্ট সাফিসিয়েন্ট। আমরা প্রায় কটকের কাছাকাছি চলে এসেছি, আর মাত্র 32 কিলোমিটার বাকি আছে কটক আসতে, আর ভুবনেশ্বর পৌঁছাতে আর 49 কিলোমিটার বাকি আছে। তো কটক আসার আগে থেকেই দু সাইডে পাহাড় কিন্তু আমরা দেখতে পাই। এই দেখতে পাচ্ছেন, দেখুন ডান দিকে একটা পাহাড় আছে, এরকম এর আগেও কিন্তু পাহাড় দেখেছি। আর কটক ঢোকার আগেই মহানদী পড়বে। এবারে আমরা চলে এলাম আমাদের 5 নাম্বার টোল প্লাজাতে। তো এটা নারায়ণপুর টোল প্লাজা, আর এখানে আপনার টোলের যে প্রাইস আছে সেটা হচ্ছে 155 টাকা। এখন আমরা এই মহানদীর উপরে উঠে গেছি। এখানে দেখুন একসঙ্গে আপনার 3খানা ব্রিজ আছে। রাইট সাইডে একটা, যেটা ওই সাইড থেকে আসছে, আমরা একটাতে যাচ্ছি, এটাতে হচ্ছে লাইট ভেহিকেল যেগুলো আছে, কার। আর লেফট সাইডে যেটা আছে সেটা হেভি ভেহিকেলের জন্য। এগুলো পাশাপাশি 3টে আছে। তাছাড়াও সেদিকে আপনার কিন্তু আরেকটি রাস্তা আছে, প্লাস ওখানে একটা ট্রেন লাইনও আছে। প্রচুর বড় এই ব্রিজটা, সব থেকে বড় ব্রিজ মহানদী, তার উপরে গড়ে উঠেছে। ঠিক কটক ঢোকার আগে এটা পড়বে। নদীতে কিন্তু জল নেই, জল দেখুন পুরো শুকিয়ে গেছে। এত বড় নদী অথচ জল নেই। জল আছে সামনের দিকে হয়তো আছে, এই সাইডটা পুরো বালি চড়া পড়ে গেছে। উড়িষ্যার বিখ্যাত নদী মহানদী। এই যে এবারে দেখুন এই সামনের যেটুকু অংশ, ওখানে জল দেখা যাচ্ছে, এতটা পর্যন্ত পুরো চড়া। এই শেষ প্রান্তেরটাই জল আছে। মহানদী পেরালাম মানে আমরা কটক পৌঁছে গেলাম।
মহানদী ক্রস করেই কটক হচ্ছে 3 কিলোমিটার, দেখুন দেয়া আছে বোর্ডে। ভুবনেশ্বর 22 কিলোমিটার, আর ব্যারামপুরও এখান থেকে যাওয়া যায় 190 কিলোমিটার। হচ্ছে উপর দিয়ে গেলে সিধা ভুবনেশ্বর চলে যাওয়া হবে, কিন্তু আমরা যেহেতু এলবি প্রসাদ যাব, যার জন্য কিন্তু আমরা এই ডান দিকের রাস্তাটায় বেঁকে যাব, দিয়ে চলে যাব। এখান থেকে আমাদের শর্ট হবে, আর সোজা গেলেও যাওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে ডিস্টেন্সটা অনেক বেশি হবে। যারা পুরী যাবেন তারা কিন্তু ওই উপরের যে রোডটা দেখছেন ওটা দিকে সিধা চলে যাবেন। আপনারা যদি এলবি প্রসাদ যান ভুবনেশ্বরের, তাহলে কিন্তু আপনার হচ্ছে ভুবনেশ্বর, আপনাকে মেন রোড দিয়ে যে ভুবনেশ্বর যাচ্ছে সেখান দিয়ে যাওয়ার প্রয়োজন পড়বে না, কারণ ওদিকে অনেক রাস্তাটা বেশি হবে। আপনারা ঠিক কটকে ঢুকেই মহানদীটা ক্রস করার পরেই দেখবেন আপনার নিচ দিয়ে লেফট সাইডে বেঁকে ডান দিকে একটা রাস্তা বেঁকে গেছে, যে রাস্তাটা মহানদীরই একটি যে শাখা নদী আছে তার পাশ দিয়ে যাবে। আপনি দেখতে পাবেন, এই দেখুন বাঁ দিকে যে নদীটি আছে, এটি মহানদীর একটি শাখা নদী। তো এই নদীর পাশ দিয়ে আপনাদেরকে যেতে হবে। তাহলে কি হচ্ছে না, আপনি এলবি প্রসাদ যে আই ইনস্টিটিউট আছে ভুবনেশ্বরে সেখানে কিন্তু পৌঁছে যাবেন। আর এখান থেকে রাস্তাটা আপনার অনেক কম হবে। তো এই জায়গা, যে জায়গা থেকে আমি ভিডিওটা করছি, এই জায়গা থেকে আর 20 কিলোমিটার ডিস্টেন্স আছে আপনার এলবি প্রসাদ আই ইনস্টিটিউট। তো এটা একটু মনে রাখবেন, না হলে ভুবনেশ্বর চলে গেলে অনেক বেশি ঘুরতে হবে। তো কটক থেকে আপনাকে ওই নিচ থেকে বাঁ দিকে ইয়ে আছে, নিচে জায়গা আছে, দিয়ে ডান দিকে আপনাকে যেতে হবে। তো চলুন, আমরা কিছুদিন যাওয়ার পর এই নদীটাকেও আমরা ক্রস করব। আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুর 1:10-এ। তার জন্য আমরা রাস্তাতেই এলবি প্রসাদ যাওয়ার যে রাস্তা তারই লেফট সাইডে একটি রেস্টুরেন্টে আমরা কিন্তু দুপুরের লাঞ্চ সেরে নিলাম। রেস্টুরেন্টটির নাম টেস্টি কিচেন, নতুন খুলেছে এবং একবারে রাস্তার ধারে। খাবারের কোয়ালিটিও ভালো এবং এখানে খাবারের প্রাইসও কিন্তু রিজনেবল। আমরা যে চিকেন বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম তার জন্য পড়েছিল পার প্লেট 130 টাকা। তো আপনারাও কিন্তু এখানে ট্রাই করে দেখতে পারেন। আমরা এলবি প্রসাদে চলে এসেছি। এই ভিডিওটি শুরু হতে আপনাদেরকে জানিয়েছিলাম যে এমন একটি আপনাকে ইনফরমেশন দেবো যেখানে আপনারা মাত্র 15 টাকাতে টোল প্লাজা ক্রস করতে পারবেন। তো সেন্ট্রাল গভর্নমেন্ট রাজমার্গ যাত্রা নামে একটি অ্যাপস লঞ্চ করেছে, যেটি আপনারা আপনাদের ফোনের গুগল প্লে থেকে ইনস্টল করতে পারবেন। এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এবং প্রথম পেজেই আপনারা অ্যানুয়াল পাস দেখতে পাবেন। এই অ্যানুয়াল পাসটির জন্য আপনাদেরকে 3000 টাকা পে করতে হবে এবং এর ভ্যালিডিটি থাকে 1 বছর। এই 1 বছরের মধ্যে টোটাল 200খানা টোল আপনারা ক্রস করতে পারবেন, অর্থাৎ প্রতিটা টোলের জন্য আপনার খরচা হবে মাত্র 15 টাকা। বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে এলবি প্রসাদ আই ইনস্টিটিউটের সম্বন্ধে ডিটেলস ভিডিওতে আমি বলবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।